শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে পাঠানো চিঠির জবাব না পেলে ঠিক কবে নাগাদ আবারও তাগাদাপত্র দিবে ঢাকা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এ কথা জানিয়েছেন মুখপাত্র। বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফর দুই দেশের সম্পর্কের বোঝাপড়া বাড়াতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি কোন স্ট্যাটাসে রয়েছেন ৫ মাস পরও জানা নেই অন্তর্বর্তী সরকারের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়েছে, তাকে ফেরানোর সাথে স্ট্যাটাসের কোনো সম্পৃক্ততা নেই। একজন নাগরিক হিসেবেই বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত চাওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়ার সাথে ভারতে তার স্ট্যাটাসের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের একজন নাগরিককে ফেরত চেয়েছি। এখানে ইন্ডিয়াতে উনি কোন স্ট্যাটাসে আছেন সেটা আমার জন্য বিবেচ্য কেন হবে? শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়টি ভারত অবহিত কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, বাংলাদেশের কোনো নাগরিকের পাসপোর্ট বাতিল হলে মিশনের মাধ্যমে সে দেশের সরকারকে জানিয়ে দেয়া হয়। কূটনৈতিক সম্পর্ক আছে যে দেশগুলোর সাথে, তারা সবাই জানে যে এই পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে। সুতরাং এটা হলো সাধারণ প্রক্রিয়া। পাসপোর্ট বাতিল হয়ে গেলে সেখানে ভিসার কোনো বিষয় থাকছে না। আমরা আমাদের অনুরোধ জানিয়েছি, আমরা ফেরত চেয়েছি, আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব। এ সময় মুখপাত্র আরও জানান, আগামী ২০ জানুয়ারি ৩ দিনের সফরে পররাষ্ট্র উপদেষ্টা প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে কৃষি, শিক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুর অগ্রগতি পর্যালোচনা নিয়ে আলোচনা হবে। এ সফরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদযাপনের শুভ সূচনা হবে। এই সফরে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নকল্পে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি কৃষি, শিক্ষা, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রভৃতি ক্ষেত্রে চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হবে। ব্রিফিংয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে বলেন, সাম্প্রতিক আরও ৩৬ রোহিঙ্গা নতুন করে আশ্রয় নিয়েছে। সীমান্ত সর্বোচ্চ সতর্কতা থাকলেও বিচ্ছিন্নভাবে এ ধরনের ঘটনা ঘটছে, কোনো কোনো ক্ষেত্রে মানবিকভাবেও দেখতে হচ্ছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সাম্প্রতিক সময়ে ৩৬ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। মিয়ানমারে চলমান